গত দুদিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু এরকম করে যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে ঘরের চাল বসে জল পড়বে। আচ্ছা, কি করি বলো তো গিন্নি? আমিও তো তাই ভাবছি গো। আর ঘরে যদি জল পড়া শুরু হয়ে যায়, তোমাদের নিয়ে আমি কোথায় মাথা গুঁজবো? ওমা, গোয়াল ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে। সর্বনাশ, এবার কি হবে গো? গরুগুলো যদি সারাক্ষণ এভাবে জলে ভিজতে থাকে তাহলে তো ওদের শরীর খারাপ করবে। এই রে, ওদের বাঁচাবে কি করে বাবা? হাতে তো টাকা পয়সারও খুব টান, এখন ছাদ সারাই করবেই বা কিভাবে? জানো বাবা, জানো মা, স্কুলে পণ্ডিত মশাই বলছিলেন পদ্ম পাতার জল আটকানোর ক্ষমতা আছে। যদি এই সামনের ডোবা থেকে পদ্ম পাতা এনে গোয়াল ঘরের চালের ফুটোগুলো মেরামত করা যায় তাহলে কেমন হয়? এটা তো খুব ভালো কথা বলেছিস বাবা। কিন্তু ওতে আদৌ কিছু হবে? আরে চেষ্টা তো করে দেখি, যদি গরুগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারি। বেশ, তবে তাই হোক। এবার না হয় পদ্ম পাতার ছাউনি দেয়া হবে। বাড়ির পাশের ডোবা থেকেই তবে পাতা তুলে আনি। ও বাবা, দেখো তো এইগুলোতে কি গোয়াল ঘর ছাওয়া হয়ে যাবে? মনে হয় হয়ে যাবে। চল। হ্যাঁ গো, তোমাদের এদিকের কাজ হলো। আমি ভাত আর আলু ফুটিয়েছি, চলো খেয়ে নাও। ওগো এসো গো, দেখে যাও এ কি সর্বনাশ হলো আমাদের। চা দুটো ভাত ফুটিয়েছিলাম, তাও নষ্ট হয়ে গেল। ডোবায় তো আর পদ্ম পাতা নেই। কিন্তু এই ঝড় জলের মধ্যে এখন পদ্ম পাতা কোথায় পাবো? আমি জানি, জঙ্গলের পেছনে যে বড় পুকুর আছে সেখানে অনেক পদ্ম পাতা আছে। তবে আমায় চিনিয়ে নিয়ে চল টুনি। আচ্ছা, চলো আমার সাথে। আরে এখানে তো অনেক পদ্ম পাতা। আগের বারের মতো তুমি আমায় পাতা তুলে দাও, আমি ছোটে করে পাড়ে রেখে আসছি। এই টুনি, দেখ ওই বটগাছের তলায় কে বসে বলতো? সত্যি তো, চলো তো দেখি। বুড়িমা, কে গো তুমি? এই বৃষ্টির মধ্যে গাছতলায় কেন? আর বলো না বাবা, আমি থাকি গ্রামের উত্তরের দিকে, কিন্তু আমার ঘর বাড়ি বলতে এখন আর তেমন কিছুই নেই। কেন, কি হলো? আগের বারের বর্ষায় বড় বাড়িটা ধসে যাওয়ার পর নদীর পাড়ে একটা ঘর বানিয়ে আমি থাকতাম। নদীর পাড়ে হাত বাগান করে যা দুটো আনাজ হতো তাই ফুটিয়ে খেতাম। কিন্তু এই বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে সব ভেসে গেছে, তাই এদিকে এসে বটতলায় আশ্রয় নিয়েছি। তুমি আমাদের সাথে চলো বুড়িমা, আমাদের বাড়িতে থাকবে। আমি এইভাবে তোমায় ছেড়ে যাব না। ও বাবা, এই দেখো আমরা কত পদ্ম পাতা এনেছি। তা ইনি কে কৃষ? ইনি বুড়িমা, গাছতলায় ভিজে কাঁপছিলেন। ওনার বড় বাড়ি আগের বারের বর্ষায় ধসে গেছে, কিন্তু এখন যে ভাঙা ঘরে বুড়িমা থাকতো সেই ঘরও আমাদের মতন জলে নষ্ট হয়ে গেছে। তাই আমি বুড়িমাকে আমার সাথে নিয়ে এলাম। বাহ বাবা বাবা, খুব ভালো কাজ করেছিস বাবা।
আপনি আমার সাথে ঘরে আসুন মা। ভিজে শাড়ি ছেড়ে আমার শুকনো শাড়ি পরে নিন। হ্যাঁ, তুমি ওই দিকটা দেখো, আমরা কাজে লেগে পড়ি। চল কৃষ্ণ, তাড়াতাড়ি চল চল। এতক্ষণে চালটা ছাওয়া হলো। বাবা দেখো, এই ঝড় জলে নিশ্চয়ই আর আমাদের কোনো অসুবিধা হবে না। এই পদ্মপাতা আমাদের জলের দাপট থেকে রক্ষা করবে। হ্যাঁ গো, খেতে এসো গো। তোমরা সকাল থেকে না খেয়ে আছো। হ্যাঁ মা, আসছি। যা অবস্থা, আর তো উনুন জ্বালাতে পারছি না, তাই সবার মুড়ি মেখে দিলাম। মা, তোমার মঙ্গল হোক, আজ 2 দিন পর খেতে পেলাম। মা, আপনি আমাদের এখানেই কয়েকটা দিন থাকুন। আগে বৃষ্টি কমুক, তারপর না হয় আপনার ভাঙা চালের ছাউনি আমরা ঠিক করে দেব। তখন আপনি ফিরে যাবেন। তোমরা সত্যি আমার ঘর ঠিক করে দেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। আপনি আবার আগের মতো থাকতে পারবেন। কি হলো মা, আপনার কি মন খারাপ? হ্যাঁ বাবা, বৃষ্টি তো ধরেছে, তাই এখন ভাঙা ঘরটার জন্য মন কেমন করছে। আমি আজ ফিরে যাব বাবা। আচ্ছা, আমি আর টুনি গিয়ে আগে তোমার ঘরের চাল সারিয়ে দিই, তারপর তুমি ওখানে থেকো। তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে এই নাও বাবা, এই পালকটা সঙ্গে রাখো। কি হবে এই দিয়ে বুড়িমা? এই পালকের জাদু ক্ষমতা আছে বাবা। সত্যিকারে বিপদে পড়ে এই পালকের কাছে সাহায্য চাইলে এই পালক তোমায় সাহায্য করবে। তোমার সাথে পরিচয় হয়ে মনে হয়েছে তুমি এর যোগ্য উত্তরাধিকারী। অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি ভালো থেকো। আমরা কিন্তু আবার তোমার সাথে দেখা করতে আসবো। বাড়িতে কেউ আছে? কি হয়েছে দাদা, এরকম ব্যস্ত দেখাচ্ছে কেন? আরে রানীর ধুম জ্বর, এদিকে চাল ফুটো হয়ে জল পড়ছে ঘরে। সে কি, আমি এখনই যাচ্ছি। এ বাবা, কি অবস্থা হয়েছে ঘরের? সত্যি তো, এই অবস্থায় জ্বর গায়ে রানীর তো আরো কষ্ট হবে। জলে ভিজে এই অবস্থা হয়েছে আমার মেয়েটার। ও বাবা, এই ঘরের চালটা যদি পদ্মপাতা দিয়ে ছাওয়া যায় তাহলে তো আর কষ্ট হবে না, বলো? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, কিন্তু বুড়ি মায়ের ঘর ঠিক করে দেওয়ার পর তো আর পদ্মপাতা নেই। পালক বন্ধু, এখন রানীদের খুব বিপদ, সাহায্য করো বন্ধু। অনেক অনেক ধন্যবাদ পালক বন্ধু, আর রানীদের কষ্ট হবে না, ওদের ঘর এবার ঠিক হয়ে যাবে। বুড়ি মায়ের জাদু পালকটা না থাকলে আজ রানীদের বড় বিপদ হতো। হ্যাঁ, এবার আর ওদের ঘরে জল পড়বে না।
আরে তুমি এই বৃষ্টি মাথায় জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, এত বৃষ্টিতে গুদামের বাঁশের দেওয়াল ভেঙে জল ঢুকছিল, প্রচুর টাকার ক্ষতি হয়ে যেত। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাই এই জিনিসগুলো বাড়িতে রাখতে যাচ্ছি। কিন্তু এত ভারী পুঁটলি মাথায় করে বারবার বাড়ি থেকে গুদাম আর গুদাম থেকে বাড়ি যাওয়াটা তো খুব কষ্টের। কৃষ, তার থেকে চল গুদামের দেওয়ালটা আমরাই সারিয়ে দিই। হ্যাঁ বাবা, সেটাই করা যাক। তোমরা দেয়াল সারাতে পারবে? হ্যাঁ, পদ্ম পাতা দিয়ে সারিয়ে দেব, আর জল ঢুকবে না। তাহলে তো খুব ভালোই হয়। শোনো, যদি সত্যি এটা করতে পারো তাহলে তোমাদের পুরস্কার দেব। তোমাদের জন্যে আমার অনেক টাকার ক্ষতি হতে হতে বেঁচে গেল। এই নাও, এই টাকাটা রাখো। বলছি কি, গোবিন্দপুরে আরো অনেক লোক আছে যাদের কারুর গুদাম, কারুর দোকান, কারুর ঘর তো কারুর গোয়াল এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তোমরা এইভাবে সবার কাজটা করে দাও তাহলে একদিকে গ্রামবাসীদের উপকার হবে আর অন্যদিকে তোমাদের ভালো রোজগারও হবে। কি বলো, রাজি? কৃষ, কি বলিস, করবি নাকি এই কাজ? হ্যাঁ বাবা, আমি রাজি। এতে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। ঠিক আছে, চলো তাহলে ভন্ডুলের বাড়ি যাই।